তো এই মুহূর্তে কেকেআর সমর্থকদের মনে সবথেকে বেশি যে প্রশ্নগুলো ঘোরাফেরা করছে তার মধ্যে এক নম্বর এইটাই যে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট এই কেকেআর দলে কে আসতে চলেছে, এবং আরেকটা যেটা প্রশ্ন সেটা হলো মাথিসো পাথিরানা কবে আসবে, কেন এখনো আসছে না, দেরি কেন করছে, কেন শ্রীলঙ্কান বোর্ড তাকে এনওসি দিচ্ছে না। তো এই বিষয়টা, এবং আরেকটা যে বিষয় সেটা হলো সুনীল নারিনরা কবে আসবে। এই সমস্ত সকল ইম্পর্টেন্ট বিষয় এই ভিডিওতে আমরা আলোচনা করব, সকল আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা যারা কেকেআর ফ্যান আছো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, এবং ভিডিও শেষে তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিয়ে যেও। আর এই ভিডিও শেষে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলবো, যেটা হলো এই কেকেআর দলে হয়তো এই বছর যোগ দিতে চলেছে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট হিসাবে এমন একটা প্লেয়ার যে উমরান মালিকের মতো একজন গতির দানব। উমরান মালিক যেমন 156-57 কিলোমিটার পার আওয়ার্সে বল করতে পারে, এই বোলারটাও কিন্তু বল করতে পারে মোটামুটি 152-53 কিলোমিটার পার আওয়ারে। তো কে এই বোলার, কেন একে নিতে পারে, এই সমস্ত সকল বিষয় আলোচনা করবো এই ভিডিওতে। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মাথিসো পাথিরানা। মাথিসো পাথিরানাকে নিয়ে বেশ একটা শোরগোল পড়েছিল। আমাদের কেকেআর ম্যানেজমেন্ট তার জন্য টিকিট অ্যারেঞ্জ করছিল এবং টিকিট আবার ক্যান্সেল করছিল। কেন জানি না শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাকে এনওসি দিচ্ছিল না। এদিকে এটুকু খবর তারা দিচ্ছে যে মাথিসো পাথিরানা মোটামুটি পুরো ফিট হয়ে গেছে। তো তারপরেও কেন তাকে এনওসি দিচ্ছে না, এই কারণটা সকলের কাছে অজানা হলেও মাথিসো পাথিরানাকে এই মুহূর্তে এনওসি দেওয়া হয়েছে। এটা হলো সবথেকে বড় এবং আনন্দের খবর কেকেআর সমর্থকদের জন্য, কেননা মাথিসো পাথিরানা এইবার আসতে পারবে। এবার আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, এখানে সামান্য একটা দুঃখের বা সামান্য একটা মানে নেগেটিভ খবর আছে, যেটা হলো প্রথম ম্যাচটা হয়তো মাথিসো পাথিরানা মিস করবে, তার পরের ম্যাচ থেকে সে খেলতে পারবে। তো মানে 2 তারিখের যে ম্যাচটা আছে সেই ম্যাচটা খেলতে পারবে, তার আগের ম্যাচটা মিস করতে চলেছে মাথিসো পাথিরানা। হয়তো খুব একটা সমস্যাতে কিছু হবে না, ব্লেসিং মুজরাবানিকে দিয়ে চালিয়ে নেওয়া হবে। এই গেল একটা খুশির খবর। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কবে আসবে এই ক্যারাবিয়ান ব্রিগেড, যেখানে আমাদের আছে সুনীল নারিন, সেখানে আছে রোবমান পাওয়েল। দেখো যতদূর খবর আসছে তারা আসবে 23 তারিখ, আজকে 20 তারিখ, আগামী 23 তারিখে তারা কলকাতায় আসতে চলেছে, এইটুকুই আপাতত খবর আছে। তো অবশ্যই চাইবো তারা 23 তারিখে সুস্থভাবে আসুক কলকাতার মাটিতে, এবং তারপর এসে তারা প্র্যাকটিস শুরু করুক কেকেআর দলের জন্য। তো এবার আরও 2-4টে এটা ওটা আপডেট নিয়ে কথা বলবো। তো তার মধ্যে আরেকটা বিষয় হলো ক্যামেরন গ্রিন, যে আজকে আসছে কলকাতায়, যাকে এই বছর কেকেআর দল এত বেশি টাকা দিয়ে কিনেছে, সেই ক্যামেরন গ্রিন আজকে কলকাতায় আসতে চলেছে। এবং গতকাল চলে এসছে আমাদের বরুণ চক্রবর্তী, এবং সেই সঙ্গে সম্পূর্ণ নিউজিল্যান্ড ব্রিগেড, যেখানে রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টিম শেফার্ড এবং আমাদের বোলিং কোচ, এই যে 4 নম্বর মানুষটা সে হলো আমাদের বোলিং কোচ টিম সাউথি, সেও কিন্তু চলে এসছে। তো বেশ একটা ভালো মানে কেকেআর সমর্থকদের জন্য উৎসবের মেজাজ মনের মধ্যে বলা যেতে পারে। তো এইবার কথা হলো সেই প্লেয়ারটাকে নিয়ে, কে হতে চলেছে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট। দেখো এই হর্ষিত রানার রিপ্লেসমেন্ট নিয়ে আমাদের এই চ্যানেল থেকেও আগে অনেক ভিডিও এসেছে, যেখানে সুনীল কুমারের নাম এসেছে, যেখানে সিমরজিৎ সিংয়ের নাম এসেছে, এবং সেই সঙ্গে সন্দীপ অরিওয়ার, এই সমস্ত প্লেয়ারদের নাম এসেছে। কিন্তু এই নামের সঙ্গে আরেকটা প্লেয়ারের নাম জুড়ে গেল, যে হলো আরেকজন গতির দানব, ভারতের ইন্টারন্যাশনাল প্লেয়ার নবদীপ সাইনি। অনেকদিন পর এই নামটা হয়তো তোমরা শুনলে। এই প্লেয়ারটাও কিন্তু এই বছর এই মুহূর্তে কেকেআরের ট্রায়াল দিচ্ছে, যে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট তাকে নেওয়া হবে কিনা। তো এখানে মোটামুটি 4-5টা প্লেয়ারকে শর্ট লিস্টেড করা হয়েছে। তার মধ্যে সুনীল কুমার, যাকে নিয়ে আমি প্রথম দিন থেকে কথা বলে আসছি, বাঁহাতি পেস বোলার, জম্মু কাশ্মীরের বোলার। তার মধ্যে সেই পোটেন্সিয়ালিটি আছে যে কেকেআর দলকে সে হেল্প করতে পারে, এবং সবথেকে বড় অ্যাডভান্টেজ বিষয় তার মধ্যে এইটাই যে সে বাঁহাতি পেস বোলার, যে টাইপের বোলার এখনও পর্যন্ত কেকেআর দলে এই বছর নেই। এই একজন গেল, সিমরজিৎ সিং আছে, সন্দীপ অরিওয়ার আছে, সেই সঙ্গে নবদীপ সেনের নামটাও জুড়ে গেল। এবার কথা হলো এই প্লেয়ারগুলোর মধ্যে যে কোনো একটা প্লেয়ার কেকেআর দলে আসবে, কিন্তু সেটা কবে আসবে, কবে ফাইনাল হবে। দেখো ফাইনাল হবে হয়তো কাল অথবা পরশু, কেননা কেকেআর দলের যে বোলিং কোচ টিম সাউথি, তিনিই তো এটা ডিসাইড করবেন। অন্যান্য যে সমস্ত কোচিং স্টাফেরা আছে তারা একটা শর্ট লিস্টেড করে রেখেছেন। এবার যে ফাইনাল যে টাচ, ফাইনালিস্ট যিনি জানাবেন যে কে আসতে চলেছে, সেইটা টিম সাউথেই হবে, যেহেতু তিনি বোলিং কোচ। তো বোলিং কোচ যেহেতু গতকাল চলে এসেছে, আজকে একটা প্র্যাকটিস সেশন হবে, আগামীকালও একটা প্র্যাকটিস সেশন হবে। এবার আজকে এই মুহূর্তে ওয়েদার খুব খারাপ, ঝড় বৃষ্টি হচ্ছে, আমি এই ভিডিও রেকর্ড করছি এখনও কিন্তু বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। তো আজকে প্র্যাকটিসে কতটা কি বোঝা যাবে সেটা বোঝা মুশকিল। আগামীকাল আশা করছি একটা ফাইনাল ডিসিশন আসবে যে এই হর্ষিত রানার রিপ্লেসমেন্ট এই কেকেআর দলে কে আসতে চলেছে। তো অবশ্যই আমরা সেই দিকে নজর রাখবো যে কোন প্লেয়ারকে নেওয়া হয়।
এবং আজকে ক্যামেরন গ্রিন আমাদের কলকাতায় আসছে, তাকে এখন থেকে ওয়েলকাম জানাবো। এবং এর পরবর্তীতে যে সমস্ত প্লেয়ারগুলো আছে, আকাশদীপ এখনও আসেনি, ক্যারাবিয়ান ব্রিগেড যারা আছে, রোবমান পাওয়েল, সুনীল নারিন, এরা এখনও আসেনি, এদেরকেও চাইবো বা অবশ্যই এটাই আমরা আশা করব তারা সুস্থভাবে কলকাতায় আসুক। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। কোন প্লেয়ারকে নিলে ভালো হয় এই হর্ষিত রানার রিপ্লেসমেন্ট হিসাবে অবশ্যই তোমরা জানিও। নবদীপ সেনের অপশানটা কি ভালো হবে নাকি সেই সুনীল কুমারের অপশানটা ভালো হবে, এটাও জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।